হঠাৎ করে আপনার হাতে যদি এই চিহ্নগুলো তৈরি হয় তাহলে বুঝে নেবেন আপনি কিন্তু ধনী হতে চলেছেন। তাই হাতের মধ্যে এই চিহ্নগুলো অত্যন্ত শুভ চিহ্ন হিসেবে ধরা হয়। এই যে বৃহস্পতির ক্ষেত্রে স্কোয়ার সিম্বল, এটা বাড়ি গাড়ি সম্পত্তিকে নির্দেশ করে। এই যে মাছের লেজের মতো চিহ্ন যেটা বলা হয়, এটাও কিন্তু আপনাকে আর্থিকভাবে ধনী করতে পারে, রাতারাতিও ধনী করে তোলে। এখানে দেখতে পাচ্ছেন এই যে মানি ট্রায়াঙ্গেল, এটা কিন্তু কোটিপতির চিহ্ন হিসেবে ধরা হয়। এই যে দেখতে পাচ্ছেন স্কোয়ার সাইন, এটা কিন্তু রাজযোগ হিসেবে ধরা হয়। রবির ক্ষেত্রে এই যে পিরামিডের মধ্যে চিহ্ন যদি কারো থাকে, সে কিন্তু একদম নামী যশস্বী ব্যক্তি হয়ে থাকে, ভালো কর্মযোগ হয়ে থাকে। তাই প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিচার আলাদা। এর মধ্যে কোনো একটা চিহ্ন যদি আপনাদের হাতে থাকে, আপনি গরিব হন, বড়লোক হন, আপনি খেটে খান, অসুবিধা নেই, আপনার কিন্তু ধনী হতে পারবেন। তবে হাতের গঠন যদি একটু নরম হয়, সফট হয়, এটা অত্যন্ত লাভজনক। হাতে গ্রহদের অবস্থানগুলো কিন্তু ভালো হতে হবে। আর শনির ক্ষেত্রে যদি এরকম এই যে চিহ্ন হাওয়াই গাছের মতন যদি চিহ্ন থাকে, এটাও কিন্তু আপনাকে জীবনের সাকসেসকে নির্দেশ করে। আপনার সফলতা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আপনি কিন্তু জীবনের সফলতা পাবেন, বিভিন্ন স্থান থেকে বা বিভিন্ন জায়গা থেকে। তাই শনির ক্ষেত্রে এই চিহ্নগুলো আমরা অন্য হাত থেকে দেখাই। দেখুন হাতে কি কি চিহ্ন শুভ চিহ্ন, দেখুন সেই বিষয়গুলো আলোচনা করব। হাতে এই চিহ্নগুলো যদি কারোর থাকে, দেখতে পাচ্ছেন এখান থেকে এই টোটাল, এটাকে বলে মানি ট্রায়াঙ্গেল। এটা কোটিপতির চিহ্ন, মানে অর্থ ধন সম্পদ আসবেই। দেখতে পাচ্ছেন এই চিহ্নটাকে স্কোয়ার সাইন বলা হয়, এটাকে বলা হয় রাজযোগ চিহ্ন। এই চিহ্নটাও কিন্তু ভীষণ ভালো। এরা জীবনে নর্মাল ব্যক্তি হয়ে জন্মগ্রহণ করলেও জীবনে কিন্তু এরা নিজেদের কর্মের দ্বারা কিন্তু জীবনে কিন্তু বিশাল সাকসেস পায়। দেখতে পাচ্ছেন বৃহস্পতির ক্ষেত্রে এই চিহ্নটা যদি থাকে, তাহলে বাড়ি গাড়ি সম্পত্তি, ধর্ম ন্যায় নিষ্ঠা আদর্শ এদের কিন্তু ভালো হয়ে থাকে। বৃহস্পতির ক্ষেত্রে এরকম ক্রস সাইন থাকলেও এটাও কিন্তু শুভ চিহ্ন। শনির ক্ষেত্রে এই যে ঝাউ গাছ চিহ্নটা এঁকে দেখাচ্ছিলাম, এটা কিন্তু রাতারাতি শুধু ধনী নয়, আপনাকে কোটি কোটি টাকার মালিক করে তুলতে পারে বয়সীমা একটু শেষে 50-এর পর। তাই হাতে এই যে ট্রায়াঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন, এরকম চিহ্ন কিন্তু আপনাকে ধনী, অর্থপতি, সম্পদশালী করতে পারে। অনেক সময় হাতে দেখা যায় চন্দ্রের ক্ষেত্রে এরকম বক্স সাইন, এটা কি দেয়? এটা বিদেশে কিন্তু সম্পত্তিকে নির্দেশ করে, বিদেশে থেকে প্রপার্টির যোগকে নির্দেশ করে, মানে বিদেশি ভূমিতে প্রপার্টি দেখতে পারেন। অনেকে দেখবেন এরকম ভাবে চন্দ্র সেপারেট হয়ে যায়, এরকম ভাবে থাকে। অনেকে দেখবেন ভাগ্যরেখাও এরকম ভাবে উপর দিকে যাচ্ছে, তার মানে তার জীবনে বিদেশ থেকে উন্নতি হয়। আবার অনেকের হাতে দেখবেন যে প্রপার্টি নিয়ে ব্যবসা, দেখবেন হাতে এরকম স্কোয়ার সাইন, একাধিক স্কোয়ার সাইন, একাধিক স্কোয়ার সাইন, এরকম ট্রায়াঙ্গেল সাইন, এরকম ভাবে সাইন থাকে। এরা কিন্তু প্রপার্টিকে কাজে লাগিয়ে জীবনে উন্নতি করতে পারে। প্রপার্টি মানে কি, দেখা গেল তার একটা বাড়ি বা কোনো ব্যবসা, জমি, বা সেটাকে ব্যবসার ক্ষেত্রে কাজে লাগিয়ে, মানে টাকা দিয়ে টাকা খাটানো, যেটাকে বলা হয়। একদম। তাই হাতের মধ্যে যে চিহ্নগুলো আমরা এঁকে দেখাচ্ছি, শুক্রের ক্ষেত্রে এই যে লম্বা লম্বা এই যে রেখাগুলো আমরা টানছি, এগুলো কিন্তু আপনার লাক্সারি জীবনকে দেখায়। জীবনে প্রচুর লাক্সারির কোনো কমতি হয় না। এই রেখাগুলো যদি অতিক্রম করে এইদিকে চলে যায়, সেটা আবার খারাপ হয়ে যায়। তবে এই চিহ্ন যাদের হাতে থাকে তারা কিন্তু অত্যন্ত ভাগ্যবান, তাদের জীবনে সমস্ত সুখ পাবে। অনেকে দেখবেন বৃহস্পতির ক্ষেত্রে আমরা দেখাই, বৃহস্পতির ক্ষেত্রে এই রেখাটাকে রিং অফ সোলেমান বলা হয়। এই রেখাটা অত্যন্ত বড় হয়ে এই দিকে এগিয়ে যায়, সেটা কিন্তু নেগেটিভ রেখা। মানে নেগেটিভ মানে কি, আপনি যেচে অন্যের ভালো করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে নিয়ে আসবেন। তবে হাতে এই চিহ্ন চতুর্ভুজ, যদি বৃহস্পতির ক্ষেত্রে ক্রস সাইন বা বৃহস্পতির ক্ষেত্রে জানলার মতন বা উইন্ডো সিম্বল যদি তৈরি হয়, এটাও কিন্তু উইন্ডো সিম্বল যেমনটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু প্রচুর অর্থ সম্পত্তির মালিক, জমি সম্পত্তির মালিক হয়। একদম জানলা ছিল, এটা ভালো। শনির ক্ষেত্রে শুভ চিহ্ন, শনির ক্ষেত্রে ছোট্ট একটা অশুভ চিহ্ন। এই শনির ক্ষেত্রে আড়ি রেখা এখানে একটা রম্বস সৃষ্টি করে, এটা কিন্তু অশুভ চিহ্ন হিসেবে ধরা হয়। তবে সব জিনিসেরই প্রতিকার আছে, এটারও প্রতিকার আছে। যদি কারো হাতে থাকে, প্রতিকারের জন্য যোগাযোগ করবেন। শনির ক্ষেত্রে শুভ চিহ্ন কি? শনির ক্ষেত্রে শুভ চিহ্ন হচ্ছে একটা সুন্দর ভাগ্যরেখা শনি পর্যন্ত চলে যাওয়া, বা শনির ক্ষেত্রে একটা সুন্দর ট্রায়াঙ্গেল বা ঝাউ গাছের মতন চিহ্ন যদি তৈরি হয়, যেটা আমরা দেখালাম। দেখতে পাচ্ছেন এইভাবে রেখা এইভাবে শনি পর্বতে চলে যাওয়া, এটা ভালো। অনেকে দেখবেন ভাগ্যরেখা বেশিরভাগ হাতে দেখতে পাওয়া যায়, ভাগ্যরেখা এইভাবে শনি এবং বৃহস্পতির মাঝে গিয়ে যোগাযোগ করে, মানে এটা কিন্তু আড়ি রেখাতে কনভার্ট হয়ে যায়, সেটা কিন্তু কাজের মধ্যে বাধাকে নির্দেশ করে। তবে প্রত্যেকটা হাতে প্রত্যেক রকম চিহ্ন থাকবে। দেখবেন অনেকে রবি রেখা, একদম স্বতন্ত্র রবি রেখা নিচ পর্যন্ত নেমে গেছে, তারা কিন্তু কর্মজীবনে নাম সুনাম স্বীকৃতি পেয়ে থাকে। সেই রেখা বুধের দিকে গেলে এরা বাকপটু হয়, পলিটিক্স রাজনীতিতেও নাম কামাতে পারে। এখান থেকে রেখা আবার দেখা যাচ্ছে শনির ক্ষেত্রে যাচ্ছে, তার মানে 3 দিক থেকে তার রোজগারকে নির্দেশ করে, 3 দিক থেকে রোজগার এবং ভাগ্যোদয়কে নির্দেশ করে। একটা সুন্দর রবি রেখার ক্ষেত্রে যদি একটা সুন্দর রবি রেখা হয়, অনেকে রবি রেখা আবার সাইড দিয়ে ঘুরে চলে যায়। একদম রবি রেখা দেখবেন এরকম ভাবে থাকা অত্যন্ত ভালো। তবে রবি রেখার সঙ্গে যদি একাধিক রেখা থাকে, তাহলে কিন্তু একাধিক রোজগারে তারা জীবন ইনকাম করে থাকে। এবার দেখা গেল রবি রেখাকে কেন্দ্র করে এরকম রেখা আছে, তার সাথে সাথে অনেকের হাতে বেশি দেখা যায়
যে রবি রেখা এরকম এখান থেকে রেখা দেখবেন একাধিক রেখা রবিকে এইভাবে অ্যাটাক মানে করছে, তাহলে কিন্তু একই বিজনেসে তাদের ইনকামকে নির্দেশ করে, মানে একটা মেন ইনকাম আছে সেই রিলেটেডই ব্যবসা, অন্য ব্যবসা নয়, সেই রিলেটেড সেই ব্যবসাটাকে কেন্দ্র করে তার একাধিক ইনকামের সোর্স, একাধিক শোরুম, একাধিক অফিস হচ্ছে, এরকম ফ্র্যাঞ্চাইজি বিজনেসের মতো তৈরি হয়। এটা কিন্তু অত্যন্ত ভালো। অনেকের আবার দেখা যায়, অনেকের বলে যে আমরা কটা কাজ করব, অনেকে চাকরি করেন, দেখুন একটা চাকরি করছেন সঙ্গে যদি এরকম রেখা থাকে তাহলে স্বতন্ত্র আলাদা বিজনেস বা আলাদা রোজগারকে বোঝায়। অনেকে দেখবেন ভাগ্য রেখা দেখবেন এরকম ভাবে উঠেছে, কেটে কেটে উঠেছে, তাদের জীবনে কিন্তু উন্নতি অবনতি বা এই যে মাঝে গ্যাপগুলো এগুলো কিন্তু সময় খারাপকে নির্দেশ করে। আবার দেখবেন একটা রেখা লম্বা চলে গেছে, তার মানে কি একটা রোজগার তার আছে, অন্য ব্যবসা শুরু হয়েছে আবার চেঞ্জ হয়েছে, এরকম হাত প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিচার আলাদা এবং প্রত্যেকটা হাতের রেখাগুলো তো আলাদা থাকে। প্রত্যেক 2 মাস 3 মাস অন্তর অন্তর নিজের হাতটা বিচার করাতে হয়। যারা হাত বিচার করিয়েছেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এরকম চিহ্ন কিন্তু রাজনীতি পলিটিক্সে আপনাকে বুধের ক্ষেত্রে যদি এরকম ত্রিভুজ চিহ্ন হয়ে থাকে তাহলে তারা ত্রিভুজের প্যাটার্নের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। ত্রিভুজের প্যাটার্ন এরকম ভাবে এইভাবেও ত্রিভুজ হতে পারে, এইভাবেও হতে পারে, আবার এইভাবেও হতে পারে। এই মাত্রা ছুঁচলো দেখুন, দেখতে পাচ্ছেন এটা আড়ি রেখা হয়ে, এটা কিন্তু রাহু রেখা, তাই প্যাটার্ন অনুযায়ী বলে দেওয়া যায়। দেখুন আমরা দেখাই হাতে যদি কারোর বাড়ি গাড়ি সম্পত্তি দেখেন এই রেখাটা আমরা আয়ু রেখা দেখতে পাই, এখান থেকে এরকম ভাবে এলে বাড়ি গাড়ি সম্পত্তিকে নির্দেশ করে, এগুলো কিন্তু ভালো রেখা। এইভাবে থাকলে আরো ভালো হয়, এরকম ভাবে থাকলে মানে এইরকম এই চিহ্নটা সব থেকে ভালো চিহ্ন। মানে এখানে দুটো রেখা দেখুন, এখান থেকেও ভাগ্য রেখা উঠেছে এবং এইভাবে উঠেছে, যে এটা ট্রায়াঙ্গেল তৈরি করছে, সব থেকে ভালো এই ট্রায়াঙ্গেলটা। কিন্তু মানে দুটো ঊর্ধ্বগামী সেলফ মেড ভাগ্যরেখা উঠে তৈরি হয়ে যখন একটা ত্রিভুজ তৈরি হয় একদম। আবার কিছু রেখা দেখবেন এইদিকে নিচে নেমে গেছে দিয়ে এরকম ভাবে ট্রায়াঙ্গেল তৈরি করেছে, এটা ডেঞ্জার, মানে এটা কিন্তু খারাপ। বা এরকম ভাবে এরকম হয়েছে দেখবেন, এটাও কিন্তু খুব ভালো নয়, কারণ একটা ডাউনফল আছে জীবনে। তাই এইগুলো কিন্তু জানতে হবে। এখান থেকে এই রেখা এইরকম ভাবে যেগুলো যায় সেগুলো কিন্তু বা রাহু রেখা বলা হয়, এগুলো কিন্তু মানে সেই বয়স সীমাতে অ্যাটাক করে, তবে ব্যবসায় সমস্যা নিয়ে আসে, হেলথের দিকে সমস্যা নিয়ে আসে। যাদেরই হাতে দেখবেন এই যে ক্ষেত্রগুলো বিশেষ করে বিচার করতে হয়। শুক্র পর্বত যেন উঁচু হওয়া চাই, চন্দ্র পর্বত উঁচু হওয়া চাই। এবার শুক্র চন্দ্র বলে দেবে যে মানুষটার চারিত্রিক জায়গাটা কেমন হবে। দেখবেন হাতের মধ্যে চন্দ্র একটু নিচে, শুক্র ওপরে অবস্থান করছে, তাদের চারিত্রিক জায়গাটা ভালো থাকে। অনেকে দেখবেন শুক্র নিচে থাকে, চন্দ্র উপরে থাকে তাদের, এবং শুক্র ফোলা থাকে, তাদের চারিত্রিক জায়গা তাদের নারী থেকে দূরে থাকতে হয় বা পুরুষ থেকে দূরে থাকতে হয়। নারী পুরুষের ক্ষেত্রে যেটা যে যেমন তাদের দূরে থাকতে হয়, কারণ তাদের ওই কারণে তাদের কিন্তু উন্নতি হয় না। অনেকের উন্নতি, অনেকে দেখবেন শুক্রের ক্ষেত্রে এরকম ভাবে দেখবেন জাল চিহ্ন তৈরি করছে, একদম ছোট ছোট জাল চিহ্ন তৈরি করছে, এবং শুক্র ফোলা আছে, তারা কিন্তু অন্য জেন্ডারের প্রতি আসক্ত হয়ে ওঠেন। এখন চন্দ্র এই যে জাতকে যেমন দেখতে পাচ্ছেন শুক্রটা উঁচুতে আছে, চারিত্রিক জায়গা ঠিকই আছে, চন্দ্র অনেকটা পরিষ্কার, এবং হাতের গঠনটা দেখুন, হাতের গঠন এখান থেকে যে হাতের গঠনটা দেখা হয় দেখুন, আঙুলটা তুলনায় ছোট। অনেকের হাতের যখনই হাতটা আঁকবেন তখন হাতটা আঁকার সময় একটা জিনিস অবশ্যই দেখে নেবেন, হাতটা আমরা এই যে এইভাবে হাতটা পুরোপুরি হাতটা এঁকে দেখতে হয়, এভাবে দেখতে হয়। অনেকে দেখবেন বৃহস্পতি এভাবে নিচু হয়ে নেমে যায়, অনেকের অনেক রকমভাবে হাতটা থাকে। তাই প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিচার আলাদা। এই জাতকের হাতে যেমন দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রায়াঙ্গেলটা, এটা অত্যন্ত শুভ ট্রায়াঙ্গেল হিসেবে ধরা হয়। মস্তিষ্ক রেখার উপরে ট্রায়াঙ্গেল, মস্তিষ্ক রেখা ট্রায়াঙ্গেল যদি থাকে এটা অত্যন্ত শুভ, সে কিন্তু প্রখর বুদ্ধি হয়। আর এটা তো ভীষণ ভালো চিহ্ন বলা হয়, স্পিরিচুয়াল চিহ্ন। দেখবেন এইটা অনেকে দেখবেন এইটা বড় হয়, অনেকে দেখবেন এইটা বড় হয়। এখন কোনটা বড় আপনাদের? কারণ যদি মাইন্ড লাইনের উপরে ট্রায়াঙ্গেলটা বড় হয় তাহলে সে বেশি বুদ্ধিমান বা কুটিল হয়। যদি দেখা যায় এই স্পিরিচুয়াল চিহ্নটা এইটা বড় হয়, মানে এইটা বড় হয়, মানে হৃদয় রেখার নিচে যদি এটা বড় হয়, তাহলে দেখা যায় সে কিন্তু বেশি মানে বড় মনের হয়ে থাকে। এটা দেখালে ছোট, এই ট্রায়াঙ্গেলটা ছোট নিচেরটা, এখানে দেখুন দুটো ট্রায়াঙ্গেল কিন্তু সমান সমান। তাই এইটা কিন্তু অনেক সময় থাকলেই হবে না। আমার হাতে তো আছে, আমার অনেকেই অনেকে লিখেন যে আমার হাতে আছে, সব ফালতু কথা, অনেকে মিলে না। আপনারা নিজের হাতটা ভালো করে বিচার করতে শিখুন, যদি শিখতে না পারেন তাহলে আমাদের গিয়ে বিচার করাতে পারেন। তাই প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিচার আলাদা। তাই এই যে বিষয়গুলো আলোচনা করছিলাম, এই যে চিহ্নগুলো যদি থাকে, এই চিহ্নগুলো শুভ, এই চিহ্নগুলো অত্যন্ত শুভ। হ্যাঁ, তবে হাতের গ্রহদের স্থানগুলো কিন্তু অবশ্যই ভালো হতে হবে, গ্রহদের অবস্থান ক্ষেত্রগুলো ভালো হতে হবে। এই চিহ্নগুলো থাকলেই আপনারা কিন্তু ধনপতি, অর্থপতি, কোটিপতি, অর্থশালী, বিত্তশালী, ধনশালী হবেনি। এই আঙুলের পর্ব বিভিন্ন রকমভাবে বিচার করা যায়। তাই এইগুলো আপনারা দেখুন, আপাতত দেখুন, যারা নিজের হাত বিচার করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।